উপস্থিত রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি শ্রী দেবদুলাল গোস্বামী বাবু, এআই ঠাকুর নিবেদন করছেন মহারাজ। এই অনুষ্ঠানের সূচনা করব একটি গানের মাধ্যমে। ক্লাস 7-8 মেয়েরা তারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন এবং পুরো প্রশাসনকে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে আরো বেশি সাফল্যমণ্ডিত করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাবে। Shah
देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दयोसित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা আগে গত 6 বছর ধরে বন মহোৎসব পালন করা হচ্ছে বিদ্যাপীঠে, এবং ভারত সরকার রাজ্য সরকার নোটিশ দিয়েছিল 14 তারিখ থেকে 20 তারিখ মধ্যে এই মাসে অরণ্য সপ্তাহ পালন করার জন্য। সেই বন মহোৎসব তার উপলক্ষে একটা মহা উৎসব অনুষ্ঠান। মহোৎসব বলে আমরা কেন ডাকছি? আমরা উৎসব প্রত্যেকদিন বাড়িতে করি। উৎসবে আমাদের ফল ফুল সব তো লাগে, তার জন্য গাছ দরকার। এবং গাছ হলে মানুষকে কি কি দেয় আমরা অনেক কিছু জানি, বিশেষ করে অক্সিজেন। আর গরমকালে অনেক নানা রকম ফল খেয়েছে, আম বিশেষ করে, তাই না? খেয়েছে তো? আজকে এই বন মহোৎসব একটা গুরুত্বপূর্ণ জায়গাতে এসছে, কারণ পৃথিবীতে আমরা গাছপালা কেটে দিচ্ছি। গ্লোবালাইজেশন, আরবানাইজেশন নাম করে প্রচুর গাছ কেটে দেওয়ার ফলে দেখো এখন এত গরম লাগছে আমাদের সবার। এই গ্লোবালাইজেশন, আরবানাইজেশন মধ্যে গাছ কেটে দেওয়ার ফলে এত গরম বেড়ে যাচ্ছে, তার ফলে মানুষ থাকার একটা ভবিষ্যতে একটা বিপদ আছে। তাই বন মহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে আমরা সচেতন করতে চাই। তার মূল উদ্দেশ্যটা প্রত্যেকজন গাছ লাগাবে, গাছটাকে রক্ষা করবে এবং গাছকে ভালোবাসবে। কি করতে হবে? সবাই বলো, আমরা সবাই গাছ লাগাবো। বলো, জোরে বলো। গাছটাকে ভালোবাসবো এবং রক্ষা করব। তাই আজকে এই অনুষ্ঠানে আমাদের সবাইকে শপথ নিতে হবে। আমি অনেকবার দেখছি এই ডান দিক থেকে ছেলেরা বেশি কথা বলছে, আরেকবার দেখছি তোমরা যেতে যেতে রাস্তাতে ডাল ভেঙে চলে যাচ্ছে। এটা একটা মজা। গাছ কিছু তোমাদেরকে প্রতিবাদ করছে না, কেউ তো পাতা ছিঁড়ে দিচ্ছে, ডাল ভেঙে দিচ্ছে, ফুলের সিজনে ফুল তুলে নিচ্ছে। হ্যাঁ, এটা এত সৌন্দর্য, বিরাট প্রকৃতি কত সুন্দর থাকে, সেটা উপলব্ধি না করে আমরা কি করছি? বিনা কারণে সেটাকে নষ্ট করে দিচ্ছি, তাই না? তাহলে ভালোবাসা কোথায়? ভালোবাসা হচ্ছে না। একটা আমাদের সামনে দেখছি গাছ মরে যাচ্ছে, আমরা জল খাচ্ছি, কিন্তু গাছকে একটু জল দেওয়ার মনে হয় না। ওর গাছের প্রাণ আছে, কত গাছ এরকম মরে যাচ্ছে। এই ছোটবেলা থেকে আমাদেরকে গাছের প্রতি ভালোবাসা তৈরি হতে হবে, এতটা ভালোবাসতে হবে। এবার আমাদের কেন্দ্র থেকে এই থিমটা রেখেছে মায়ের নামে গাছ। হ্যাঁ, প্রত্যেক জনকে একটা গাছ লাগাতে হবে নিজের মায়ের নামে। মাকে যেত একটা করে গাছ দেওয়া হবে। আজকে প্রত্যেকটা ক্লাস সেকশনে যে 1 নম্বর রোল নাম্বার আছে তাদেরকে আমরা ডায়াসে ডেকে আমরা দিব, কিন্তু পরে আমরা সবাইকে দেব। এই গাছটাকে তোমরা, এই বলা হলো মায়ের নামে গাছ, নিজের মায়ের মতো তাকে ভালোবাসে বাড়িতে রক্ষা করে বড় করতে হবে। এবং আমাদের বিদ্যাপীঠ ছেলে মেয়েরা মার্কস ছেড়ে কোনো কাজ করে না। ওই জন্য আমি একজনে একটা মার্কস রাখবো, 20 মার্ক। 2 মাস 3 মাস পরে সেই গাছটাকে নিয়ে এসে দেখালে তবে মার্ক পাবে। তাই তোমরা মার্কেট থেকে কিনে নিয়ে চলে আসবে। হ্যাঁ, পরীক্ষার জন্য বাইরে কিনে নিয়ে চলে আসবে, তাই না, নিজে থেকে গাছটাকে ভালোবাসবে, বড় করবে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য। নমস্কার, ভালো থাকবেন।
এই কবিতার মাধ্যমে তোদের ডাক দিয়েছে আয় চলে আয় 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 তোদের ডাক দিয়েছে আয় চলে আয় 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 তারা যে তার ভরেছে আর পাকা ফসলে আয় 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 তারা যে তার ভরেছে আর পাকা ফসলে আয় 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 তোদের ডাক দিয়েছে আয় চলে আয় 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 আওয়াজ মেঘায় উঠলো মেঘে দিন বন্ধুরা ফসল কেঁদে আওয়াজ মেঘায় উঠলো মেঘে দিন বন্ধুরা ফসল কেঁদে রোদের সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরা চলে আয় আয় ডাক দিয়েছে আয় চলে আয় মাঠে বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো মাঠে বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো আলোর হাসি উঠলো জেগে পাতায় পাতায় চমক নেবে আলোর হাসি উঠলো জেগে পাতায় পাতায় চমক নেবে খুশি ঘরে নামো ঘরে খুশি ঘরে নামো ওই যে উঠলে আয় 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 ডাক দিয়েছে আয় চলে আয় 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 ডাক দিয়েছে আয় চলে আয় আয় উৎসবের যে গুরুত্ব, সেই গুরুত্বের দিকে নজর রেখে তোমরা বা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নেওয়ার জন্য আমরা আহ্বান করছি এআই অফ স্কুল কোতলপুর শ্রী দেবদুলাল গোস্বামী বাবুকে। আব্দুল কুমার স্বামীজির চরণে শতকোটি প্রণাম নিবেদন করি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী গতিদানন্দজি মহারাজজির চরণে শ্রদ্ধা এবং নমস্কার জানাই এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী বৃন্দদিকে সহ অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন সকলকেই আমার শ্রদ্ধা এবং নমস্কার। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমার অপরন্ত ভালোবাসা এবং স্নেহ আশীর্বাদ। দেখো, আজকের অনুষ্ঠান ছয়ের যে গুরুত্ব সেই নিয়ে বলার আগে আমার মনে হয় যে আজকের সবচেয়ে বড় মেসেজটা আমার যে ব্যবস্থা করেছেন, যেটা আমাদের দেবাঞ্জন যখন গাছে তাকে আরতি করলেন, তার মাধ্যমেই এই আজকের অনুষ্ঠানের গুরুত্বটা সবচেয়ে বেশি বোঝা গেছে। আমরা আরতি কখন করা হয়, কাকে করা হয়? ঈশ্বরকে করা হয়, খুব বিশেষ ব্যক্তিবর্গকে করা হয়। এখানে আরতি করার মাধ্যমে বোঝা গেল যে আমাদের সবচেয়ে ঈশ্বরই বলি, মাই বলি, বিশেষ কেউ বলি, সবই আমাদের এই গাছ বা বৃক্ষকে নিয়ে আমরা আবর্তিত হচ্ছি। দেখো, প্রত্যেকেরই আমাদের বাড়ি আছে, প্রত্যেকের বাড়ির কাছে আমাদের কিছু না কিছু গাছ আছে। যারা একবারই থাকো তাদের বাড়িতেও একটা টবে একটা তুলসী গাছ আমাদের আছে, তাই তো? প্রত্যেকেরই আছে। প্রত্যেকের আছে থাকলেও যেটা হয় আর কি, যে আমাদের যেটা কথা হচ্ছে, মহারাজ যেটা বলছিলেন যে গাছকে ভালোবাসা, এই ভালোবাসার জায়গাটা কিন্তু সকলের ক্ষেত্রে সমান নয়।
এইগুলোই হয়ে গেছে আমাদের সমস্যা আর কি। মানে তুমি দেখেছো যে তোমার বাড়ির পাশেই দেখবে তুমি যে গাছগুলোকে যত্ন করে লাগিয়েছো, বড় গাছ, সুন্দর গাছ, তার সাথে সাথে প্রচুর দেখবে যে ঝোপ ঝাড় হয়ে থাকে আগাছা, যাতে আমাকে লাগাতে হয়নি। এবং তুমি দেখবে যে তুমি যতবার সেই গাছগুলিকে আগাছাগুলিকে পরিষ্কার করো, ও 5 দিন 10 দিন পরে আবার সব হয়ে গেছে। কিন্তু আমরা একটা ভালো গাছকে যখন লাগাই তখন দেখবে যে সেই গাছটা যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেই গাছটা কিন্তু আর বেঁচে উঠছে না। এখন তফাৎ আর কি জিনিসগুলো, গাছ আগাছা এগুলো খানিকটা দেখবে যে তোমরা বলছিলাম যে তোমাদের মনের মধ্যে যে কুবুদ্ধিগুলো আছে আর কি, সেই কুবুদ্ধিগুলো আগাছাগুলো তো যতই তুমি দমন করার চেষ্টা করো মাঝে মাঝে ঠিক চলে আসে। আর যেগুলো সুবুদ্ধি আছে, যেগুলো স্কুলে সব ভালো করে পড়ানো হচ্ছে, সুবুদ্ধি বেরোচ্ছে, সেগুলোকে তুমি যদি একটু নার্সিং না করো, একটু যদি দেখভাল না করো, তাহলে সেগুলো কিন্তু মরে যায়। কাজে এগুলো সতর্ক থেকে তোমরা প্রত্যেক সমাজে গাছের প্রয়োজন যেটা আছেন অনেকটি বলেছেন, তারপরে আবার ব্যাখ্যা করবেন, লক্ষ্মীবাবু ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করবেন। এর আগেও তোমাদের এই অনুষ্ঠান হয়েছে, আমি এসেছি। এবছরের যেটা বিশেষত্ব সেটা বলা হয়েছে যে প্রত্যেককেই একটি করে গাছ লাগাতে হবে এবং সেটা লাগাতে হবে নিজের মায়ের নাম। নিজের মায়ের নাম যে যা গাছটা লাগাবে সেখানে একটি কাগজে লিখতে হবে আমার মা বলে, গাছে সুতো দিয়ে সেটাকে ঝুলিয়ে রাখতে হবে। সেটা তোমার মায়ের মা, তোমার মায়ের নামের গাছ এবং তাকে যত্ন করতে হবে। তোমরা যখন আরো ছোট ছিলে তোমার মা যেমন তোমাকে যত্ন করার পরে তুমি আজকে যখন বড় হয়েছো, এখনো যত্ন করছেন, আরো বড় হবে, যখন আরো অনেক বড় হবে তখনও মা যত্ন করে যাবে। তুমি দেখেছো যে এখন তো ওই ধান লাগানোর সময় একটা গাছ মানে কি করে, মায়ের সঙ্গে গাছের কেন তুলনা করা হয়? তুমি যদি দেখো যে মা যেমন তোমাকে একেবারে ছোট্ট থেকে আরম্ভ করে বড় করছে এবং তার শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত যতদিন নিচ্ছেন ততদিন তুমি তোমার সেবাই করবেন। সেরকম কাগজ তুমি যদি ধান গাছ দেখো, ধান গাছ প্রথম তুমি লাগানোর পরে সে কি করলো, বড় হলো, অক্সিজেন দিল, তারপরে কি হলো, ধান পড়লো, সেই ধান থেকে কি হলো, তোমার খাবার হলো, সেই খাবার পরে গাছ মারা গেল, গাছ মারা গিয়ে কি হলো, খড় হলো, সেই খড় কি হলো, এখন আমরা বদমাইশি করে খড়গুলো পুড়িয়ে দিচ্ছি, পরিবেশের ক্ষতি করছি, কিন্তু সেই খড় আবার কি হয়, মাটিতে পচে আবার সার হয়, সেই সার থেকে আবার নতুন করে গাছ হয়। তাহলে দেখো একবারে এমন হয়েছে প্রথম দিন থেকে এবার শেষ পর্যন্ত উনি কিন্তু মানে আমাদের সেবা করে যাচ্ছেন। সেই রকম মা যেরকম করে, মা যেমন তোমাদের ছোট্ট থেকে একবারে তার মৃত্যু পর্যন্ত তোমার সেবা করে যায়, ঠিক এইরকম ভাবে এই জন্যই গাছকে আমরা মায়ের সঙ্গে তুলনা করি। সেই জন্যই মায়ের নামে গাছ, তোমরা প্রত্যেককে গাছ লাগাও এবং নিজের মায়ের নামে এরকম করে সুতো দিয়ে বেঁধে রাখবে। যেমন মা তোমাকে যত্ন করেন এবং তুমি তোমার ওই গাছটিকে যত্ন করো, তোমার মাকে সেবা করা হবে তাতে। ঠিক আছে, সকলে ভালো থেকো। তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে, খুব মন দিয়ে সব পড়াশোনাও করো। পড়াশোনার পাশাপাশি আমাদের যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে তার সঙ্গেও নিজেরা যুক্ত হও এবং প্রত্যেকেই কিন্তু কারো বাড়িতে যদি কোনো জায়গা নাও থাকে সে একটা টব কিনেও গাছটাকে লাগাতে হবে এবং নিজের মায়ের নাম, এই মেসেজটুকু তোমাদের আমি দিলাম। ঠিক আছে, সকলকে পুনরায় যথাযথ স্থানে শ্রদ্ধা, নমস্কার এবং তোমাদের জন্য ভালোবাসা। নমস্কার। হ্যাঁ, তোমাদের খুব সুন্দরভাবে গাছ কিভাবে আমাদের সাহায্য করছে সেটা বোঝালে। আমাদের কাছে মা খুব প্রিয়, অবশ্যই মাকে যা বলে রান্না করে দেয়, সেই জন্য মা আমাদের কাছে প্রিয়। একই রকম ভাবে মাকে খাবার সরবরাহ করছে গাছ। আমরা সরাসরি তো খেতে পারতাম না, আমরা না করে থাকলে সূর্যের আলো থেকে পেট মরবে না। গাছ সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করে মাকে দিচ্ছে, মা আমাদের দিচ্ছে, আমরা মহা আনন্দে খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, পড়াশোনা করছি। তো সেই কারণে মায়ের মতো করে গাছকে বড় করতে হবে, যে গাছটা দেওয়া হবে। এখন আমরা এক ছাত্রের কাছ থেকে একটি আবৃত্তি শুনে নেব।
প্রাণ উজাড় করিয়া দাও প্রেম ঝড় ধরায় মাঝে কত সুন্দর কাজে এতদিনে আমি বুঝলে মানবের কল্যাণে আপন জীবন দানে হও তুমি দেবতা মহান সুশীতল ছায়াতলে প্রখর রৌদ্রে জলে ক্লান্ত প্রতি পায় প্রাণ ভালোবেসে মাতৃ স্নেহে শত দুঃখ জ্বালা সহে নাও টেনে আপনার বুকে নীরবে নিভৃততায় সে জ্বালা ভুলিয়া হায় হাসো তুমি অপরের সুখে মন্দ সুখে নাহি মহানন্দে নাচিতাহি করে যাও প্রাণীদের সেবা বিনিময়ে প্রতিদান কেই বা করে গো দান নিয়ে যাই যত চাই যেবা তোমারই পুষ্পে ফলে তোমারই পত্র দলে পূজা হয় লাখো দেবতার জীবের জীবন তরে তাও ভরে অকাতরে সকল ত্যাজিয়া আপনার হাসু সদা মাথা নেড়ে বিবাদ বিষাদ ছেড়ে যতদিন ঠাকুর ধরাই আপন হৃদয় কাছে প্রেম সুধা যত আছে দিয়ে যাও সবাই বিলাই কত পাখি করে গান কিচিমিচি করতান তোমার শাখার বলে বসে ভদ্র শাবক লয়ে মৃদালয় নির্ভয়ে আপন আলোয় গড়ে এসে তোমারই পত্রের ফলে মূল রস ফুলে ছালে শত রোগ করো নিরাময় হিসাব মেলানো ভার অকৃপণ এসেবার এ যে অসীম করুণা বরা ভয় যে দিয়ে জীবন তার করে শুধু উপকার প্রতিদান চাহে না কদাপি তারে মোরা নাশ করি ভুলি গুণ দোষ ধরি মোরা যে সদাই মহাপাপী তোমারই পুষ্পে ফলে তোমারই চরণ তলে পূজা হয় লাখো দেবতার দানি প্রাণ মহিয়ান দশ অস্ত্রে করো ত্রাণ তুমি প্রকৃত দশভুজা রাঙায় অরণ্য জানি সাজাও ধরণী খানি সৃষ্টি হবে তোমারই কৃপায় ঋণী রব আজীবন লোভিয়া অমৃত ধন সৃষ্টি হবে তোমারই কৃপায় অগবিধি সুবরদে প্রার্থনা তব পদে দয়া করি দানো এইবার প্রাণীর জীবন তরে লক্ষাধিক বর্ষ ধরে বৃক্ষ যেন থাকে ও আমার নমস্কার। সুন্দর একটি আবৃত্তি শুনে নিলাম আমরা। এখন একটু জীবন বিজ্ঞানের ভাষায় আজকে আমাদের এই বন মহোৎসব বিষয়ে প্রচার কথা বলবেন তোমাদের প্রিয় অতিথি। हमारे अधिष्ठात्र मंचे अतिथि ठाकुर महास्वामी नाम मंचे उपविष्ट एआर साहेब श्री रेगुलर गोस्वामी महोदय मंचे उपविष्ट प्रधान शिक्षक महाराज सहकर्मी मंचेर सामने उपविष्ट सहकर्मीबृंद আমার স্নেহের ছাত্রছাত্রী হঠাৎ করেই শুনলাম স্টেজে বসবো তো হঠাৎ এবং জানা নেই যে কিছু বলতে হবে কিছু বলতে গেলে একটু মেন্টাল প্রিপারেশনের প্রয়োজন হয় না হলে কি হয় এই পাহাড়ে বরফ জ্বলে গল হয়ে যায় না বলে জল হয় না। তো আজকের বিষয়টা কি গঙ্গা জলে গঙ্গা পুজো। প্রথমে শুরু হলো বৃক্ষের আরতি কি দিয়ে বললাম আগুন অগ্নি ধূপ দীপ কি থেকে আসছে যাকে করছি তার থেকে। আজকে ট্যাগলাইন আছে একটি গাছ মায়ের নাম। মা তো আছেন অবশ্যই, তাহলে আবার কেন মায়ের নাম কেন দেবকী যশোদা হয় না? একজন ধাত্রী একজন পালিত হতে পারে, ধারণ করেছেন মা। আর পৃথিবী এক
দেখো 10 পুত্রের সম যদি সেটা ধরা হয়, তাহলে তার পুত্র হিসেবে গাছ, আর সেই গাছকে যদি পুত্র বা কন্যা ধরা হয়, পৃথিবীর প্রকৃত রূপকে নিয়ে আসে সেই গাছ, সে আমাদের মা। কেন মায়ের নামে? না ভূমে গড়িয়েছি মাতা, স্বর্গাদি উচ্চতর পিতা, তাই ভূমে গড়িয়েছি মাতা। যখনই যা কিছু বলি, মায়ের কথাটা প্রথম আসে। শুরু করেছি ম দিয়ে, আর মিলন শেষ ঘটবে সেই মাটিতে। তার মাঝখানে এই সুন্দর পৃথিবী, রবীন্দ্রনাথের সেই কবিতা, এই সুন্দর ভুবনে, যেখানে এই পৃথিবীকে এত সুন্দর গড়ে তুলছে কে? সে হলো গাছ। যদি গাছ না থাকতো কি এমন হতো? গাছ না থাকলে আমরাই থাকতাম না। কেন? খাবার নাই, গাছ খাবার দেয় নাকি? না তো, বাড়িতে তো মা খাবার দেয়। এই ফিরে যাবো, খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, খাবার করে ধরে দিলাম, খেয়ে নিলাম। গাছ তো খাবার দেয়। খাবার কে তৈরি করে? বাড়িতে মা তৈরি করে। আরো একটু গভীরে যায়, সেই খাবারের উৎপাদন আসছে কোথা থেকে? গাছের থেকে। আর যদি এই গাছ তাকে পরিচর্যা না করি, প্রতিপালন না করি, তাহলে একদিন সেই আদিম পৃথিবীতে ফিরে যাব, যেটা আজ থেকে বেশি দিন নয়, 100 কোটি বছর আগের পৃথিবী। না হয়তো তখন আমরা 4-5 করি 100 কোটি বছর, যেখানে সবেমাত্র জীবনের সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে একদিকে উদ্ভিদের সৃষ্টি করছে। আর সেই উদ্ভিদ যেটা প্রথম ছিল হেটারো, বিষম, নিজেরাও সরাসরি পাত্র শিক্ষা লোক নেই, পরের দিকে নিজেদের মধ্যে এমন কিছু তৈরি করলো, যেটা তো জানো তোমরা, কেন সবুজ, তার দ্বারা খাদ্য উৎপন্ন করে। এক তো খাদ্য উৎপন্ন করছে, সঙ্গে আরো একটা বিষয় দিয়ে যাচ্ছে, যেটা না হলে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, শেষ। বলে না আজকে সন্ধ্যা হবে, রাত্রি ঘুমিয়ে পড়বো, লঙ্কায় ঝাল, ধানে চাল, আর যদি থাকে বর্ষাকাল, ঘুমিয়ে পড়বে। যদি চোখ মেলো সকাল, না হলে পরকাল। আর সেই পরকালে যেতে গেলেও সঙ্গে লাগবে গাছ। কিছু তাত্ত্বিক দিকে, কিছু বাস্তবিক দিক থেকে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে সেই গাছ। যেমন এই পরিবেশ বিষয় নিয়ে পড়ছি কেন? এখন প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যুক্ত করা আছে ইতিহাস ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ, জীবন বিজ্ঞান ও পরিবেশ। কেন? এত পরিবেশ, পরিবেশ কি পরিবেশে খায় না মাথায় দেয়? জানি না, না? কারণ আমরা ছোট থেকে যে পরিবেশের গল্প শুনছি, যে পরিবেশের রচনা পড়ছি, যে পরিবেশের একটা ছবিকে মনের মধ্যে তৈরি করছি। যদি আমি জঙ্গলে যাই, গিয়ে কি দেখবো? ফাঁকা মাটি, মাটি, গাছ নেই, 2-4টে গাছ পড়ে আছে। তো সেই গাছ কয়েকটা, এটাকেই বলে জঙ্গল? নিজের মধ্যেই কোশ্চেন আসবে। তাহলে রচনায় পড়েছি এরকম থাকে, চাঁদোয়া তৈরি করে, গভীর বহন, সূর্যের আলো পৌঁছায় না, এ তো দেখছি প্রখর রৌদ্র। যে কারণে প্রথমে ওই ছবিটাকে মনের মধ্যে তৈরি করে দেওয়া হলো যে জঙ্গল বা বন, বনানী এই ধরনের হয়, যেটা বাস্তবে যখন দেখবে যেন নিজের মনের মধ্যে আসে, তাহলে তো এটা সেটা নয়। অর্থাৎ তোমার কনভিকশন ছিল গভীর জঙ্গল, তাহলে সেই গভীর জঙ্গল নিয়ে এখন ফাঁকা হয়ে গেছে। আমরা যাচ্ছি আরবানাইজেশনে, শিল্পায়নে যাচ্ছি, নগরায়নে, এবং রাস্তাঘাট, যোগাযোগ, সমস্ত দিকে বিজ্ঞান এগিয়ে চলেছে। এবং একটা বিষয় মাথায় রাখো, বিজ্ঞান এগিয়ে চলেছে, কিন্তু আস্তে আস্তে আমরা যেন সেই আদিম সমাজে ফিরে যাচ্ছি। কেন? যত দিন যাচ্ছে এখন যেন পিপু ফিসু, একজন আরেকজনকে মেসেজ দিচ্ছে মোবাইলে, কেমন আছিস, H6 আস, ওকে
বুড়ো আঙুল। কেমন আছিস? ভালো নেই, একটা হাসি মুখ, অর্থাৎ যাচ্ছি কোথায়? ইমোজি। ইমোজি ব্যবহার আজকের না, বিজ্ঞান তুলে নিয়ে এসছে। যদি আগেকার দিনে যাওয়া যায়, সেই সময়ে জঙ্গলের টারজান কথা বলতে পারত না, একটা আওয়াজ দিলেই সমস্ত প্রাণীরা এসে জড়ো হয়ে যেত, যেটা ছিল তাদের ইমোজি। একটা কথা বলেছিলাম না যে ওই অবস্থায় ফিরতে ফিরতে আমরা কোথায় চলে যাচ্ছি? আদিম যুগে। কিন্তু আদিম যুগে সেই জঙ্গলটা আর পাচ্ছি না, সেই গাছটা আর পাচ্ছি না, যে গাছ পৃথিবীকে ধরে রেখেছে। আমরা তো পৃথিবীর কনিষ্ঠতম প্রাণী, জন্তু না, জানোয়ার বলা যায় না, কারণ আমাদের মনুষ্যত্ব আছে, মানবিকতা আছে, মান আছে, হুঁশ আছে। আমরা সকলে মানুষ, প্রাণীর মধ্যে পড়ি, হয়ে যায় জানোয়ার কখনো কেমন। রাস্তাঘাটে বেরিয়ে গাছের ডালকে ভেঙে দিলাম, পরে কারা? গরু রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছটাকে ডাল পাতা খেয়ে দিলাম। আমরা কি করছি? প্রয়োজন নেই, ডালটা দিলাম নেই, কার সমান হলো? ভাবতে হবে একটা গাছকে পরিণত করে তুলতে গেলে পরিচর্যা দিয়ে রাখতে হবে। গাছ যখন ছোট, মায়ের নামে দিচ্ছি, মাকে যেভাবে আগলে রাখছি, মাকে যখন চোখে চোখে রাখি, বাড়িতে মাকে দেখতে না পেলে যেমন বাড়ি ফাঁকা মনে হয়, সেরকম গাছটার প্রতি নজর রাখতে হবে যেন কোথাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। অবশ্যই পোকামাকড় আসবে, এবার কিছু পেতে গেলে কিছু তো দিতে হয়। রাস্তায় যাবো, নম্বরা হয়ে যেতে হবে, ভালো করে নম্বরা। ঘরে থাকবো, দেওয়াল চাপা করতে পারি, রাস্তায় বেরোবো, কুকুরে কামড়ে দিতে পারে, অন্ধকারে যাবো, সাপে কামড়াতে পারে। গাছটা পরিচর্যা করবো, একটা প্রাণ বাঁচাচ্ছি। পোকা লেগেছে, বিষ দেবো, পোকাগুলো মারা যাবে, জীবনানি না। বৃহৎ স্বার্থে তুচ্ছ ত্যাগ মেনে, কারণ এমনও কিছু ক্ষেত্র থাকে যেখানে আমাদেরকে সেই সমস্ত নিয়ম নীতিকে মেনে এগিয়ে চলতে হয়। যদি আমরা সেটা মেনে না চলি তাহলে বাস্তব জগতের মেনে। আর এই জন্য বলা হয় যে আমাদের মনের মধ্যে সেই ব্যালেন্সটা নিয়ে আসে। মনে পড়ছে যে ব্যালেন্স কোনটা? বাইরের জগৎ আর ভেতরের জগৎ। যেমন এই মুহূর্তে মনে হচ্ছে বসে কি বক বকছেন, ছাড়ুন না, আমরা একটু বাইরে গিয়ে খেলি, কিন্তু পরিস্থিতি বলছে না, এখানে অনুষ্ঠান চলছে, মন দিয়ে শুনতে হবে। চিৎকার করা যাবে না, কথা বলা যাবে না। যদি কথা বলি, পাশের থেকে স্যার এসে দাঁড় করিয়ে দেবে, কি জানি কানে ধরে বাইরে বের করে দেবে, তার থেকে বাবু চুপচাপ বসে থাকে, না শুনি, শোনার ভানটাও করি। তো সেই ভান যদি করতে হয়, গাছ লাগানোর ভানও করো, কারোর সমালোচনা নয়, নিজে ওই আলোচনার মধ্যে এসে 10টা গাছ লাগাও, অন্তত তুমি লাগিয়ে এসো, অন্য কেউ না কেউ যদি কিছুটা পরিচর্যা করে গাছটা হবে। হ্যাঁ বলেছি যে লোভনীয় গাছ চোখের আড়ালে রাখবে না, কারণ যে কেউ তুলে নিয়ে গিয়ে রাখতে পারে। তবে চারা গাছ চুরি হয়ে যাওয়া আমার মনে হয় না দোষের আছে। যেমন বলে বইচোর কখনো পাপই নয়, যদি চানাচুর না হয়ে যায়, অর্থাৎ দোকানে দিল মুড়ে চানাচুর নিয়ে, যদি পড়ার জন্য বইচোর হয় ভালো। সেরকম চারা গাছ চুরি করে নিয়ে যাচ্ছে অনেক, নিশ্চয়ই সেটা জ্বালানি হবে না। আর এই গাছে তো আম ধরে নেই যে আমি খেয়ে নেবো পেটে, সেটা লাগাবে। তবুও কি না, আমি লাগিয়েছি আমার মায়ের নামে, আমি তাকে কেন চুরি হতে দেবো? সেইটা আগলে রাখাটা তোমাদের নিজেদের কর্তব্য, দায়িত্ব। এবং এই বর্তমান সমাজ পরিবেশ পরিস্থিতিতে দেখতে যাচ্ছ যে এই বছর যেটা হয়েছে সব থেকে আতঙ্কজনক, শিবলিঙ্গ কোথায়? অমরনাথ। কদিন ছিল? 5 দিন। হ্যাঁ, যদি অতিভক্তি চোরের লক্ষণ, এটাও হতে পারে, আশঙ্কা করছেন বিজ্ঞানীরা, যে আগামী বছর এমনটা হবে না তো, দরজা খোলা হলো, এই মাত্রটা এরকম ছিল, কোথায় গেল, কোথায় গেল, খুঁজে পেলাম না। যে অতিরিক্ত মানুষের সমাগম, সেখানে আমাদের সতর্ক থাকতে হবে। যতই যা কিছু হোক না কেন, ভক্তি থাকবে মনে, বাকি পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আর এই প্রকৃতি মা
সুন্দরী রূপে থাকছে, সেই প্রকৃতির অলংকার হিসেবে থাকছে কি সেই গাছ। সেই গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আর সেই প্রতিপালন তার পরিচর্যা, রক্ষণাবেক্ষণ যা কিছু অবশেষে সে কিছু না কিছু দিয়ে যাবে। এটা তো জানো, পরিশ্রম কখনো বিফলে যায় না, পরিশ্রম কখনো বিফলে যায় না। সিনেমা দেখো নিশ্চয়ই, চাঁদনি চক চায়না করেছে, मुझे तुमको सीखना है, अरे तुमको सीखना है तो आ जा। बार बार रोटी वाला को अच्छी वहां से दौड़ लगी, अगर ये कुंभू होता तो बंगाल के हर घर में एक कुंभू तो तैयार हो जाए। পরে তার দিকে একটা টেবিল যখন ছুড়ে দিল, রেগে গেছে, হাত দিল, টেবিলটা ভেঙে গেল। ইসে कहते हैं कुंभू। অর্থাৎ নিজেরা ছোট ছোট স্টেপ নিয়ে শুরু করো এই গাছ লাগাতে। একটা করে গাছ লাগাও, আস্তে আস্তে প্রতি বছর যদি একটা করে গাছ লাগাও, 10 বছর যদি 5টা গাছও থাকে, তাহলে আগামী দিনে হয়তো আমরা যদি আমাদের ভারতবর্ষকে ধরি, আচ্ছা বাদ দিলাম, আমাদের পশ্চিমবঙ্গ তাও বাদ দিলাম, আমাদের জেলা তাও বাদ দিলাম, নিজের স্কুলটু, নিজের বাড়ির চারপাশে যদি 4টে করে গাছ লাগায়, একটা বাড়িতে 4টে গাছ, মানে আবার ফিরে আসবে সেই আগেকার দিন। ফিরে যাচ্ছে আধুনিক যুগে, যাচ্ছে মসজিদে, কিন্তু আগে সেই পরিবেশ পাচ্ছি না। সুতরাং সেই পরিবেশ ফিরে নিয়ে আসতে গেলে এখন থেকে আমাদের সেই উদ্যমটাকে নিতে হবে। যে কারণে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে পরিবেশ। পরিবেশ বিষয়ে সচেতন হতে হবে। তো যেটা বলতে গেলাম যে বরফ গলে যাচ্ছে অতি দ্রুত, 1% করে 2% হয়েছে বরফ, যেটা গলতে গলতে একসময় সমুদ্রের জলতলে আমরাও হয়তো তলিয়ে যাব। আগামী দিনে আশঙ্কা করা হচ্ছে 100 কি 200 বছরের মধ্যে হয়তো সমগ্র বরফ গলে যাবে এবং সমুদ্র তল 100 মিটার উপরে উঠে আসবে। আমরা এখন রয়েছি যে জায়গাটায়, দোতলায় রয়েছি, তো 3 তলায় রয়েছি, মোটামুটি এটা আরো কয়েক মিটার। আর নর্মালি এখানে ভূখণ্ডটা 63 থেকে 65 মিটার সি লেভেল অ্যাবাভ আছে, গ্রামাটি এরিয়া মোটের। তো তার উপরটাও কারণ মোটামুটি ভাবে 20-25 মিটার জলের তলায় আমরা থাকবো। কোথায় থাকবো? আমরা আশা করে যাচ্ছি সেই শিয়ালের মতো গাছতলায় দাঁড়িয়ে। কাক তার খাবার নিয়ে চলে গেছে, মনে মনে তার আশঙ্কা হচ্ছে পুরো গ্রাম ডুবে বন্যায়, কাকের মরণ দেখব। কে বলছে? শিয়াল। কোথায়? গাছতলাতে দাঁড়িয়ে। আমরা কোথায় যাবো? শিয়াল কোথায় যাবে? কাককে যদি ডুবিয়ে মারতে হয়, গাছটা সহ ডুবে যেতে হয়, তাহলে শিয়াল তখন কোথায় থাকবে? আমাদের লক্ষ্য হচ্ছে সেদিকে। বিজ্ঞান তুমি বহু কিছু দিয়েছো, আরো কিছু দিয়ে যাও। হ্যাঁ চলো, বিজ্ঞানকে বলবে মোবাইলে এআই একটা আম তৈরি করে দাও, সঙ্গে একটা আম তৈরি করে দেবে। হ্যাঁ অবশ্যই তৈরি করে দেবে, ছবি দেবে। নতুন বেরোচ্ছে 3D প্রিন্টার, অবশ্যই প্রিন্ট করে বের করবে। খাওয়া যাবে না, শুধু দেখা যাবে। অর্থাৎ আমরা এমন একটা দিকে ছুটে চলেছি যে প্রকৃতির যে প্রকৃত রূপ সেইটাকে আর মননে নিয়ে আসতে পারছি না। এত বেশি নিজেদেরকে ব্যস্ততম করে তুলছি। এই ব্যস্ততম যুগে, ব্যস্ততার দিনে সবার মনের মধ্যে একটাই ধারণাকে তৈরি করতে হবে যে আদিম পৃথিবী যেমন ছিল, সেই সুজলা সুফলা শস্য শ্যামলা যে গানটা করে যাচ্ছি, তার মধ্যেও তার রূপকে ধরে দেওয়া আছে। এবং যদি কবিতাগুলোকে দেখি, সেখানে প্রত্যেকের আগেকার কবিরা প্রকৃতির প্রকৃত রূপকে তুলে ধরেছেন। সেই রূপগুলোকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। সেই দায়িত্বটা তোমাদের কাঁধে তুলে নিতে হবে। হ্যাঁ, আমরাও এখন রয়েছি, হয়তো আর বেশি দিন নয়, এগিয়ে চলেছে। তোমাদেরকে সেই ব্যাটন হাতে নিয়ে এগিয়ে চলতে হবে। আগামী দিনে পরবর্তী প্রজন্মে সেই ব্যাটনকে তুলে দিয়ে যেতে হবে। হ্যাঁ, পৃথিবী আমরা নিয়েছিলাম এই রূপে, দিয়ে যাচ্ছি সমরূপে। দায়িত্ব তোমাদের তাকে প্রতিপালন করে যাওয়া। সুতরাং আজকের এই মহৎ অনুষ্ঠানে একটাই প্রতিজ্ঞা থাকবে, একটি গাছ মায়ের নামে, এবং সেই মাকে রক্ষা করার দায়িত্ব সর্বোপরি পৃথিবীকে মা রূপে গণ্য করে সেই মায়েরই আরেক মা গাছকে যশোদা এবং দেবকী, দুই মাকে আমার চাই, দুজনকে প্রতিপালন করো। নমস্কার। ছাত্রে বলে কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু তোমরা যে গাছ লাগাবে, অবশ্যই ফলের আশা করেই লাগাবে, না হলে তোমাদের সেই গাছ লাগাবার ইচ্ছাটা
জাগ্রত হবে না, থাকবে না। তো এখন গাছ আছে, মাটি আছে, এবার চাই বৃষ্টি, বৃষ্টির জন্য চাই মেঘ। সেই মেঘ নিয়ে একটি গানে নৃত্য পরিবেশন করবে ক্লাস 6 এর মেয়েরা। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের মন যেন সাজে, মনের মন যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। সঘন শ্রাবণ গগন তলে ঝিমিঝি নবধারা জলে, সঘন শ্রাবণ গগন তলে ঝিমিঝি নবধারা জলে, চরণ ধুনি বাজায় এসে, চরণ ধুনি বাজায় এসে, নয়নটায় তারি নাচে, নয়নটায় তারি নাচে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। ভূগোলের সঙ্গে তো পরিবেশের, গাছের সম্পর্ক নিবিড়। তো তোমাদের প্রিয় শিবপ্রসাদ মান্ডি বাবু, উনি আজকে এই বন মহোৎসব সম্পর্কে কিছু বলবেন। অনেক ধৈর্য নিয়ে দেখলাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা বসে আছে, তো তোমাদের সাথে একটু ইন্টারাকশন। বলো তো তাহলে জুলাই মাসে মহারাজ আমাদের বললেন যে জুলাই মাসে 14 থেকে 20 তারিখের মধ্যে বন মহোৎসব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা ঘোষণা করেছিল, এটা কেন জুলাই মাসেই হয়? আগে যেটা হচ্ছে 1950-তে যখন এটা লঞ্চ হয় বন মহোৎসব, এটা জুলাই ফার্স্ট উইকের দিকে ছিল। তো তোমরা কে বলতে হবে জুলাই কেন করা হয়? বয়েস বলবে জুলাই জানো যে এটা একটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশ, তাই না? তো জুলাই মাসে বৃষ্টি হয়, তো যে কোনো চারা গাছের বৃদ্ধির জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ, যে বৃদ্ধির একটা উপাদান, তাই না? বৃষ্টি। তো বিভিন্ন স্কুল, কলেজ এবং এনজিও, গভর্নমেন্ট বডিজ সমস্ত জায়গায় বন মহোৎসব পালিত হচ্ছে। আমাদের বিদ্যালয়েও আমরা আজকের দিনে বন মহোৎসব পালন করছি। আজকের এই বিশেষ দিনে আমাদের বিদ্যাপীঠে উপস্থিত হয়েছেন এআইএফ স্কুল বদরপুর এবং আমাদের প্রধান শিক্ষক মঞ্চে রয়েছেন
ওনাদের আমার সশ্রদ্ধ প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার সহকর্মী, শিক্ষাকর্মী, অভিভাবকগণ সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা জানাই। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো আমি খুব ছোট করে আমি বলছি যে এর ইম্পর্টেন্স এবং কেন মহোৎসবের দরকার, গণমহোৎসবের কেন দরকার। তো দেখো, ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা যে ডেফিনেশনটা ডেভেলপমেন্টের বলছি, তার সাথে সাথে কিন্তু আমরা পরিবেশকে ভীষণভাবে নষ্ট করছি, তাই না? যেমন ধরো আরবানাইজেশন প্লাস হচ্ছে যে কারণে আজকে গ্লোবাল ওয়ার্মিং খুব যে পরিচিত একটা নাম, বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশবিদরা এটা নিয়ে খুব চিন্তিত। মানে কোনো দেশ, কোনো রাষ্ট্রনেতা, কোনো এজেন্টের মধ্যে তাদের যে দৃষ্টিভঙ্গি, পরিবেশটাকে সর্বত্র এটাকে ইগনোর করে রেখেছে। ছোট ছোট দ্বীপগুলো এই জন্য, যেমন মালদ্বীপ ছোট একটা দ্বীপ, তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে বিভিন্ন, যেমন আন্টার্কটিকার যে বরফ রয়েছে, তারপরে পার্বত্য অঞ্চলে যে বরফগুলো রয়েছে সেগুলো গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। এবং একটা সময় এটা যে লক্ষ্মীবাবু বললেন যে অমরনাথ যাত্রা যে শিবলিঙ্গ রয়েছে সেটা হয়তো একটা সময় গলে যাবে এবং গঙ্গা শুকিয়ে যাবে, ব্রহ্মপুত্র যে রিভার আছে ওটা একটা সময় শুকিয়ে যাবে যদি আমরা পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে পারি। তো আমরা পরিবেশের যে ক্ষতিটা করছি সেটাকে ব্যালেন্স আনার জন্য এই বৃক্ষরোপণ, গাছের উৎসব, এটা পালন করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে, আমরা যে অরণ্যে যে গাছ কাটার ফলে যে বিনাশটা আমরা করছি সেটা কিছুটা হলেও আমরা কম্পেনসেট করতে পারবো। মানে কিছুটা হলেও তার যে ভরাট সেটা আমরা করতে পারি, ক্ষতিটা আমরা করছি। তাছাড়া দেখো, আমাদের একটা গাছ অক্সিজেন, তাছাড়া হচ্ছে সেন্টার ফুড, আমরা যে খাবারগুলো খাই প্রত্যক্ষ পরোক্ষভাবে খাবারটা কিন্তু গাছ থেকে আসে। আমরা যে ভাত মুড়ি বলো, তারপরে বিভিন্ন যে তোমরা ফাস্ট ফুড খাও, পিৎজা থেকে সমস্ত রকমের যে রুটিগুলো, সমস্ত ক্ষেত্রে উদ্ভিজ্জ, কোনো না কোনো উদ্ভিজ্জ এ থেকে আসছে। তো এবারে যে থিমটা করা হয়েছে গণমহোৎসবে, সেই থিমটার নাম কি আছে? কি থিম আছে? एक पेड़ माँ के नाम, মানে একটা গাছ বলছে মায়ের উদ্দেশ্যে রোপণ করতে হবে। তোমরা এই ধরনের গাছগুলো লাগাবে যে গাছগুলো আমাদের এই ক্লাইমেটে অভিযোজিত হতে পারে। যেমন ধরো এখানে আম গাছ দেখতে পাচ্ছ, আম, কাঁঠাল, জাম, নিম, এগুলোর অনেক ইম্পর্টেন্স আছে, অনেকগুলো ভেষজ উদ্ভিদ হিসেবে এগুলো কাজে লাগে। তাছাড়া তো ফল দেয়। আর একটা সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা হচ্ছে মাটি ক্ষয়টাকে রোধ করে। আর আমরা যে অরণ্যটাকে নষ্ট করছি সেইটা তো পরিপূরক হতে পারবে না, কিন্তু তবুও কিছুটা হলেও তার যে ক্ষতি সেটাকে পূরণ করবে। তো আজকে তোমাদের এই অনুষ্ঠানের শেষে প্রত্যেককে যে গাছ দেওয়া হবে এবং তোমরা প্রত্যেক বছর একটা করে অবশ্যই গাছ লাগাবে, যেগুলো বাড়ির যে ফাঁকা জায়গা আছে, জমিতে, রাস্তার ধারে, যেখানে দেখবে বাড়ির ফাঁকা জায়গাগুলোতে তোমরা গাছ লাগাবে। ঠিক আছে, আমি ছোট বক্তৃতা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমরা মাননীয় থেকে সুন্দর বক্তব্য শুনলাম। এখন আমাদের প্রধান অতিথি মহাশয়কে একটি গাছ উপহার দিয়ে সম্বর্ধিত করবেন প্রধান শিক্ষক মহারাজ। গাছ উপহার দিয়ে আমাদের প্রধান অতিথি মহাশয়কে সম্বর্ধিত করছেন। তোমরা অবশ্যই করতালির মাধ্যমে এই সুন্দর চিত্রটাকে আরো বেশি চিত্রটা
সম্মুখীন করা হচ্ছে এবং মানবাবুকেও গাছ উপহার দিয়ে সম্মুখিত করা হলো। চলে এসো, আমাদের প্রধান অতিথি আমাদের ছাত্রীদেরকে গাছ তুলে দিচ্ছে। তোমরা করতালির মাধ্যমে বিষয়টাকে উৎসাহিত করো। তোমরা তোমার আস্তে আস্তে গাছ তুলে দিচ্ছেন আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানে অতিথি দেবদুলাল গোস্বামী বাবু। তোমরা হাততালির মাধ্যমে উৎসাহিত করো। এখন আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছ।
জল একজন হাততালি দাও।
ওই দিকটা চলে না থাকে যাও সবাই জয় মা জয় মা জয় মা ছেড়ে দাও একটু করে জল দাও হ্যাঁ যাইস সবাই জল দাও হাত ধরো হ্যাঁ এই এরা ঘিরে দিলে তো ফটো উঠবে না সাইডে দাঁড়া তো ছেলেদের গাছ থাকবে আপনি থামুন ওদের হাত দিয়ে যখন বড় হয়ে যাবে তখন এসে দেখে যাবে সব গাছটাকে। বেশি বেশি ইয়ে করিস না। জয় মহামাই কি জয়